আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা নতুন ড্রাইভিং শিখতে চাই বা ড্রাইভিং শিখি, আমাদের অনেক কিছুই প্রাথমিকভাবে আমাদের জানা দরকার, যেগুলি না জানলে আপনি যদি পুরাতন ড্রাইভার হন তারপরেও কিন্তু আপনাকে এতটা স্মার্ট দেখাবে না। যদি আমরা এই জিনিসগুলি অল্প অল্পতে যদি আমরা নিয়ন্ত্রণ করে নিতে পারি বা আয়ত্ত করে নিতে পারি, তাহলে আমাদের জন্য ড্রাইভিং করাটা একেবারে ইজি হয়ে যাবে। এবং কি আমি যদি নতুন হয়ে থাকি তারপরেও কিন্তু আমাকে দেখতে অনেকটাই পুরাতন ড্রাইভারের মতো লাগবে, যে কেউ দূর থেকে যখন দেখবে তখন আমি যে নতুন বা আমি নতুন ভাবে ড্রাইভিং শিখছি বা নতুন আমি গাড়ি ড্রাইভ করতেছি, এটি কোনোভাবেই বোঝা যাবে না। আমরা সর্বপ্রথম যারা ড্রাইভিং শিখি তারা যখন ড্রাইভিং সিটে বসবো, তখন আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমার ড্রাইভিং সিটটাকে পজিশন করে নেওয়া। এই সিটটাকে আমি পজিশন কিভাবে করব? এই সিটটাকে আমি পজিশন করতে হলে এই যে আমাদের এদিক দিয়ে একটি লক আছে, এই যে এটা হচ্ছে লক, এই লক, হ্যাঁ লকটা টান দেন, এই লক স্টিয়ারিং ধরেন, এটা ধরেন, ধরে লকটা উপরে টানে ধরেন, বামাতে স্টিয়ারিংটা ধরেন, ধরে আপনি সিটটাকে আটপিস করেন। এই লকটাকে এমনি হাতে ধরেন, জোর না, এমনি নরমালে ধরেন, এইভাবে ধরেন, বুঝছেন? ধরে সিটটাকে একটু সামনে কিছু করেন, এইভাবে, এটা আপনার পজিশন মতো, ঠিক আছে? সারি দিলে লক হয়ে যাবে, সারি দেন, এটা লক হয়ে গেছে, ঠিক আছে? আমরা সিটটাকে এভাবে আমরা পজিশন করে নিতে পারি। আমরা পজিশনটা কিভাবে করে নিব? যে আমরা এখন জুতাটা খুলেন, আমি দেখাই। এই যে আমাদের এখানে তিনটা লিভার আছে, ঠিক আছে? এই তিনটা লিভারের ভিতরে এই লিভারটা হচ্ছে আমাদের ক্লাচ, আর এই যে মাঝে যে লিভারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্রেক, আর ওই যে ডানে যে লিভারটা এটা হচ্ছে অ্যাক্সিলারেটর। এখানে তিনটা লিভার, এই তিনটা লিভারের তিনটা কাজ। ডানাটা হচ্ছে অ্যাক্সিলারেটর অর্থাৎ পিকআপ, আর এটা মাঝেটা হচ্ছে ব্রেক, আর বামেটা হচ্ছে এটা হচ্ছে ক্লাচ, ঠিক আছে? এখন আমাদের ক্লাসটা কিন্তু ম্যানুয়াল গাড়ি কিন্তু ক্লাসটা কিন্তু করতে হয় বেশি, আর আমরা সিটটাকে এমন পজিশন করে নিব যাতে আমি ক্লাসটা ধরতে পারি। হ্যাঁ, এখন আমরা ক্লাসটা করি, ক্লাস ধরেন, হ্যাঁ ফুল ক্লাস করেন। আমরা যখন ক্লাস করব এটা না বাম পায়ে এটা হচ্ছে ক্লাস, হ্যাঁ বামেরটা হচ্ছে ক্লাস। ফুল ক্লাস করেন, একদম ফুল যতটুকু যায় বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, হ্যাঁ বুঝছেন না? এটা হচ্ছে ফুল ক্লাস। আমরা ফুল ক্লাস ছাড়া কিন্তু আমরা এই যে আমি এখন গিয়ার লাগাইছি, একে লাগাই, দুইয়ে লাগাই, নিউট্রাল করে যাই কিছু করি, আমি রান করি, কিন্তু আমি যখন গিয়ার যখন স্টার্ট করার পর যখন আমি গিয়ার লাগিয়ে দিব তখন কিন্তু আমার ক্লাস 100% থাকতে হবে। আমাদের ফুল ক্লাসটা ধরে রাখতে হবে, ঠিক আছে? যদি আমি ফুল ক্লাস না ধরি, যদি হাফ ক্লাস ধরি, তাহলে কিন্তু গাড়ি জাকি দিয়ে বন্ধ হয়ে যাবে, কারণ গাড়ির স্লো বা মাত্র স্টার্ট করলাম, এখন শুধুমাত্র গাড়িটা রান করতে থাকতেছি, ঠিক আছে? এই জন্য আমরা এটা প্রাথমিকভাবে যখন আমরা ক্লাস করবো ফুল ক্লাস করবো, আর ফুল ক্লাস করার পরে আমি যখন গিয়ার লাগিয়ে দিব, পার গিয়ার যখন লাগিয়ে দিব, আমার গাড়িটা যখন রান করতে চাইবো, আমি একটু একটু করে 100 করে আমি ক্লাসটা ছাড়বো। একটু একটু করে ছাড়তে ছাড়তে যখন যেখানে দেখতেছি আমার গাড়িটা হাঁটতেছে, ওই জায়গাটা আমি ক্লাসটা ধরে রাখবো, আর ছাড়বো না, ধরবো না। এখান থেকে গাড়িটা যখন 2, 4, 5, 10 যখন রান হয়ে যাবে, আস্তে আস্তে আমি তখন ক্লাসটা ছাড়তে পারবো, তখন আমার গাড়িটা আস্তে আস্তে স্পিড বাড়বে, ঠিক আছে? এর আগে যদি আমি ক্লাসটা যদি হুট করে যদি পরিমাণের বাইরে যদি ছাড়ি দিই, তাহলে আমার গাড়িটা বন্ধ হয়ে যাবে, তাহলে গাড়িটা কি হবে? বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের ক্লাসটা খুব মানে ক্লাসের মাত্রা বোঝা পর্যন্ত আমি এটা কিন্তু খুব সতর্কতার সাথে ক্লাসটা ছাড়তে হবে। ধরাটা দ্রুত, ধরার কোনো পরিমাপ নাই, ধরতে ফুল, ঠিক আছে? এটা দ্রুত ধরতে পারেন, আস্তে করেও ধরতে পারেন, কিন্তু সারাটা একটা নিয়ম আছে, সারাটা আমরা নিয়মের বাইরে কিছু করলে এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আসি, আমরা সিটটাকে পজিশন করে নেওয়ার পরে আমার দুইটা লুকিং গ্লাস, এই যে আমার এই লুকিং গ্লাসটা, আবার আমার এই যে এই লুকিং গ্লাসটা, আমি সিটে বসে মানে খুব আরামভাবে আমি যে দুইটা লুকিং গ্লাসের পিছনে দেখতে পারি কিনা এটা আমাকে দেখতে হবে। এখন পিছনে দেখা যায়, আপনার রাস্তা দেখেন পিছনে, না হলে আপনি লুকিং গ্লাসটা হাত দিয়ে একটু ঘুরেন, হাতে একটু চাপা দেন, নিচে দেন, নিচে নিচে নিচে, ওইটা না কভারটা ঘুরবো না, ভিতরের গ্লাসটা ঘুরবো, কভারটা না, ভিতরের গ্লাসটা চাপা দেন, নিচের দিকটা চাপা দেন, মাঝে 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 দেন, নিচে মাঝে দিয়ে দেন, হ্যাঁ চাপা দেন, হ্যাঁ এভাবে দিবেন, বা ওই দিকটাও দিতে পারেন, উপরেও দিতে পারেন, বা ওই কর্নার দিতে পারেন, হ্যাঁ এভাবে ভিতরে গ্লাসটা ঘুরে আমি পজিশন করে নেবো। বা আমার এই গ্লাসটাও যদি আমি যদি কোনো ঠিকভাবে না দেখি, এটাও আমি এই গ্লাসটা আমি অ্যাডজাস্ট করে নেবো, ঠিক আছে? দুইটা লুকিং গ্লাস ঠিক করে নেওয়ার পরে তাহলে এরপরে আমি গাড়ি স্টার্ট করতে পারি বা রান করতে পারি। এর আগে আমাদেরকে আরো কিছু বোঝার দরকার আছে। একটা জিনিস কি, এটা হচ্ছে আমাদের স্টারিং। এটা কি আমাদের স্টারিং। এই স্টারিংটা মনে করেন আমরা এই এখন আছে এটা সোজা, এই জিনিসটা যখন এভাবে থাকবে তখন আমার গাড়ির চাকাগুলা সোজা আছে, ঠিক আছে? আর যখন এটা এদিকে থাকবে তখন আমি ভাববো যে আমার ডাইনে একটু কাটি আছে, বা এদিকে যদি থাকে তাহলে বামে একটু কাট আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে হরেন। এটা কি? এটা হরেন। এই যে এখানে দুটো লিভার, একটা লিভার ওই একটা লিভার, ওই লিভারটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর, হেডলাইট, যত মানে গাড়ির যে লাইটের অপশন গুলো আছে, ওই লাইটের অপশন গুলোর কাজ হচ্ছে ওই লিভারটা, ডানে যে লিভারটা এটা, আর বামে যে লিভারটা এটা হচ্ছে আমাদের হুইফার। যে বৃষ্টির দিনে বর্ষার মধ্যে যে পানি কাটে, এটার জন্য হচ্ছে আমাদের এই হুইফারের লিভারটা হচ্ছে বামে লিভারটা, অর্থাৎ হুইফার সুইচ যেটাকে আর কি, ঠিক আছে? লিভার সুইচ, এটা হচ্ছে আমাদের এই লিভার সুইচটা। আর এটা হচ্ছে আমাদের হ্যান্ড ব্রেক। আমরা যখন গাড়ি পার্কিং করে কোথাও দাঁড়াবো, দাঁড়ানোর পরে আমাদের গাড়িটা যাতে সামনে পিছনে যাতে না হাঁটে, তার জন্য আমরা হ্যান্ড ব্রেকটা সবসময় টেনে রাখবো, ঠিক আছে? আর ম্যানুয়াল গাড়ি যদি হয়, আমি হ্যান্ড ব্রেকের পাশাপাশি আমি ফার্স্ট গিয়ারটাও লাগিয়ে দিতে পারি, তাহলে আমার দুইটা সাপোর্ট হইলো। একটা হচ্ছে হ্যান্ড ব্রেকের সাপোর্ট দিতে, এটা হচ্ছে আমার গিয়ারের সাপোর্ট, আমার গিয়ারটা দিয়ে রাখলাম, তাহলে আমি ডবল সাপোর্ট পাইলাম, ঠিক আছে? এখন আমি গাড়ি থেকে নেমে গেল, আর কোনো সমস্যা নাই। এরপরে আসি আমরা, এখন মনে করেন আমরা গাড়ির, এখন তো এটা হচ্ছে গিয়ার লিভার, এটা হচ্ছে কি গিয়ার লিভার। এখন এই যে গিয়ার লিভারটা, এই যে দেখেন আমি দেখাই,
এই লিভারটার এই যে ছোট্ট একটা এই বৃত্তটার ভিতরে কিন্তু আমাদের সবগুলো অপশন দেওয়া আছে। অল্প একটু জায়গার ভিতরে কিন্তু গিয়ার আমরা 5টা 6টা গিয়ার, এই অল্প একটু জায়গার ভিতরে কিন্তু 5টা 6টা গিয়ার পড়ে, ঠিক আছে। এখন এই যে গিয়ারটা আমি আপনাদের দেখাই, এই যে দেখেন এখানে এই যে সোজা একটা আগ আসেনি, এখানে সোজা একটা আগ আসেনি, এই আগটা হচ্ছে সময়, এই যে এই বৃত্তটার মেডেলটা হচ্ছে এটা, মধ্যখানটা হচ্ছে এটা আগটা। মধ্যখানের উপরে কিন্তু সংখ্যা দেখা যায়, নিচেও কিন্তু সংখ্যা দেখা যায়। এখন এই যে মধ্যখানের আখের উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 1 বরাবর, নিচে হচ্ছে 2, আর এই যে মাঝে এটা হচ্ছে 3 বরাবর, এটা হচ্ছে 4। 4 এর আখের লাস্টে এখানে আসলে এটা হচ্ছে রিভার্স, এটা হচ্ছে রিভার্স অর্থাৎ ব্যাক গিয়ার। রিভার্স মানে কি? ব্যাক গিয়ার। প্রত্যেকটা গাড়ির যেখানে সংখ্যা আর লেখা থাকবে এটা হচ্ছে রিভার্স গিয়ার, অটো গাড়িরও এটা হচ্ছে রিভার্স গিয়ার। আর 1 2 তো ম্যানুয়ালের মধ্যে থাকে, এগুলো তো আর অটো গাড়ি থাকে না। অটো গাড়িতে থাকে 1 এর জায়গায় ডি, 1 এর জায়গায় কি থাকে? ডি থাকে। ডি এর মধ্যে যখন আপনি রাখবেন তখন আপনার গাড়ি রান শুরু করে দিব। এরপরে অটো আপনি স্টার্টার ধরবেন, তত গাড়ির স্পিড বাড়বে, গিয়ার অটোমেটিক করতে থাকবে, গিয়ার আপনি আর ফালা দিব না, শুধু ডিতে দিয়ে দিলে চলবো। আর এখানে মনে করেন না আর আছে রিভার্স, সি কিন্তু এখানে লেখা নাই। এই যে মনে করেন আমি নিউট্রাল বা এই যে মাঝে যে একটা, এই একটা এখানে কিন্তু একটা এন দিয়ে দিল হয়তো, তারা কি করতো একটা এন দিয়ে দিল হয়তো, তাহলে বুঝতো যে এটা নিউট্রাল। কিটা এটা নিউট্রাল। এই মাঝের একটা হচ্ছে আমাদের নিউট্রাল, মাঝের একটা আমাদের কি নিউট্রাল। এখানে যদি একটা এন দেওয়া থাকতো তাহলে আমরা মানে সহজে বুঝতাম যে আমাদের এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। তাহলে আমাদের আটটা আমরা নিউট্রাল, আটটা কি আমাদের নিউট্রাল। এগুলো আগের গাড়ি তো হয়তো এরা আগে এগুলো করে নাই বা দেয় নাই, সংখ্যাগুলো দিয়ে দিছে। এই যে এটা হচ্ছে উপরে, উপরে ডানে বামে, উপরে বামে, এই যে উপরে বামে দিকে আসে হাত দেন, হাত দেন, হ্যাঁ এদিকে আসি উপরে, এটা হচ্ছে আমাদের 1 বরাবরের দিকে চাপা দেন, এদিকে চাপা দিয়ে নিচে হচ্ছে 2। একটু লুজ দেন, হাত লুজ দেন, হ্যাঁ লুজ দিয়ে যেখানে যাবে অটোমেটিক যেখানে যাবে এখান থেকে উপরে দিয়ে দিলে 3, আর এখান থেকে নিচে দিয়ে দিলে 4। এখন আমরা নিউট্রালটা কোথায় পাবো? মনে করেন আমাদের যে আমার গাড়িটা নিউট্রাল আছে, আমি এটা কিভাবে বুঝবো? মনে করেন একটা গাড়ি আমি যখন নামে গেছি পার্কিং করে, তখন আমি একটা গিয়ার লাগে নামছি। এখন আমার নিউট্রালটা তো করতে হবে আগে। আমাদের নিউট্রালটা যদি আমি করতে হয় তাহলে দেখেন ভাই, এই যে নিউট্রালটা, এই মনে করেন আমার উপরে যে কোনো একটা গিয়ার আমি দিলাম, উপরে যায় না, তাহলে 1 ইঞ্চি দেন, 1 ইঞ্চি আস্তে করি, এটা হচ্ছে নিউট্রাল। বা নিচে যে কোনো একটা গিয়ারে দেন, দিচ্ছেন যে কোনো একটা গিয়ারে, এখন মনে করেন আস্তে করে 1 ইঞ্চি দেন, এই 1 ইঞ্চি, 1 ইঞ্চি দিলে এটা নিউট্রাল, ঠিক আছে। মানে উপরে যে কোনো গিয়ারে থাকুক, উপরে যায় না, তখন আপনি কি করবেন? আস্তে করে এটা নামাই দিবেন, এটা নিউট্রাল হয়েছে। নিউট্রালটা বড় গ্যাপ, বা উপরে কোনো এত বড় গ্যাপ নাই, নিচেও কোনো এত বড় গ্যাপ নাই, এখানে 1 ইঞ্চি উড়ে দেন, এটা হচ্ছে নিউট্রাল। এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে নিউট্রাল। তাহলে আমরা নিচের গিয়ারের 1 ইঞ্চি উপরে নিউট্রাল, উপরে গিয়ারের নিচে 1 ইঞ্চি নিউট্রাল। নিউট্রাল আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমরা আসি ক্লাস ব্রেক। এখন এই যে আমাদের এটা ক্লাস, এটা হচ্ছে কি আমাদের ক্লাসটা কিন্তু এখন আমি যদি কোনো মনে করেন এটা একটা সিস্টেম আছে, সিস্টেমটা যদি আমি না বুঝি তাহলে কিন্তু আমার কাছে হয়রান মনে হইব, কি ক্লান্তি মনে হইব, ঠিক আছে। কারণ আমি ক্লাস কারণে অকারণে চাবি ধরে রাখবো, আমার কাছে এটা কষ্ট মনে হইব। যখন আমি 2 3 দিন 4 দিন পরে যখন আমি আস্তে আস্তে এগুলো যখন কৌশলটা যখন বুঝে যাবো, তখন আমার কাছে কিন্তু এটা একবার ইজি হয়ে যাবে। আমি সারাদিন যদি গাড়ি ড্রাইভ করি, এরপর আমার কাছে ক্লান্তি মনে হইব না, আমার কাছে পরিশ্রম মনে হবে না। কিন্তু এখন আমার কাছে, এখন আমি 1 2 দিন যখন ক্লাস করার মধ্যে যখন আমি মানে হয়রান হয়ে যাবো, তখন আমি ভাববো যে আরে বাবার কিভাবে গাড়ি চালায়, এইভাবে ক্লাস করি, এত কষ্ট, মানে সারাদিন কিভাবে ক্লাস করে, মানে পায়ে কত সহ্য হয় এমন মনে হয়, ঠিক আছে। কিন্তু এখন তো আমরা এটা কারণে অকারণে ধরতেছি। যখন আমি এটার কাজটা পরিপূর্ণভাবে বুঝে যাবো, তখন কিন্তু আমার ক্লাসটা একেবারে আমার জন্য ইজি হয়ে যাবে। আমি প্রয়োজনে ক্লাস ধরবো, প্রয়োজন ছাড়া ধরবো না, আমি রিল্যাক্সে থাকবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাজ। এখন মনে করেন আমরা ক্লাস যখন করবো, যখন আমরা ব্রেক করবো, গাড়ি যখন রান হাইট করতেছে হাঁটতেছে, তখন আমরা যখন ব্রেক করবো, তখন আমরা ক্লাস ব্রেক করে নিবো। কি করবো? ক্লাস ব্রেক, অর্থাৎ আগে ক্লাস পরে ব্রেক। ফুল ক্লাস করেন, দেখার একটু, হ্যাঁ ফুল ক্লাস। এখন আস্তে করে ব্রেক দেন, আস্তে, হ্যাঁ এটা হচ্ছে ব্রেক, এটার নাম হচ্ছে ক্লাস ব্রেক। আগে ক্লাস করে পরে ব্রেক করাটার নাম হচ্ছে ক্লাস ব্রেক, আমাদের ক্লাস ব্রেক, ঠিক আছে। এখন ছাড়ে দেন, ব্রেকটা ছাড়ার আগে আস্তে করে ক্লাসটা আমরা আস্তে করে ছাড়বো, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা যাক, তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি। এখন আমরা গাড়িটা স্টার্ট করি। আমরা স্টার্ট করার আগে দেখবো গাড়িটা নিউট্রাল আছে কিনা। এটা আমাদের নিউট্রাল আছে কিনা, এটা আমাদের নিউট্রাল, ঠিক আছে। তাহলে নিউট্রাল থাকা অবস্থায় আমার সিটের মাপ ঠিক আছে। যদি সিট ঠিক না থাকে তাহলে আমি আরেকটু পজিশন করবো, এক গাঁট দিলাম। মানে এক কথা হচ্ছে আমার বসাটা হইতে হবে আরামদায়ক, ঠিক আছে। যদি বসাটা যদি টানাটানি করে করতে হয়, তাহলে আমার এগুলা ক্লাস ব্রেক এগুলো করতে আমার কাছে একটা টানাটানি লাগবে, ঠিক আছে। তখন আমার কাছে একটা হিমশিম মনে হইব, এটা করতে গেলে এটা ভুল হবে, এটা করতে গেলে এটা ভুল হবে আমাদের, তার জন্য, ঠিক আছে। আমরা এখন স্টার্ট করি। স্টার্ট করার সময় আমরা হালকা স্টার্টার একটু ফাড়া দিই, অল্প হালকা পরিমাণে। হ্যাঁ স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। একটু চাপা দিয়ে স্টার্টটা বাড়ি ঝাড়ি দেন, ডান পা একটু বাড়ি দেন। হ্যাঁ, তাহলে আমরা এখন আজকে প্রাথমিকভাবে আমরা যারা ড্রাইভিং শিখবো, তারা প্রথম দিন আমরা স্টার্টটা ধরবো না। স্টার্টারটা ধরবো না এই জন্য যে আমরা যদি গিয়ার লাগিয়ে আমরা যখন গাড়িটা রান করবো, তখন যদি আমি স্টার্টারটা ধরি, তখন আমার গাড়িটার স্পিড বেড়ে যাবে। বেড়ে যাওয়ার কারণে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে, কন্ট্রোল হারিয়ে ফেললে আমি এটা কন্ট্রোল করতে পারবো না, তখন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমরা স্টার্টার আজকে ধরবো না। আজকে আমরা ক্লাস ব্রেক, অ্যাক্সিলারেটর এগুলো ভালো করে বোঝার পরে এরপর আমরা অ্যাক্সিলারেটর ব্যবহার করবো। এখন আপাতত আজকে সাময়িকভাবে আমরা এটা মানে বন্ধ রাখি, মানে বন্ধ না, আমরা এটা ব্যবহার করবো, তবে কম, অপ্রয়োজনে কোনো ব্যবহার করবো না, ঠিক আছে। এখন আমরা ক্লাস ধরি, ফুল ক্লাস করেন, হ্যাঁ ফুল ক্লাস করেন,
হ্যাঁ ফুল ক্লাস করছেন, ফুল একদম 100% ক্লাস। 100% ক্লাস করার পরে আমরা এক লাগালাম, ঠিক আছে। এক লাগানোর পরে এখন আমি ব্রেকে পা রাখবো, তবে ব্রেক করবো না। ব্রেক এমনি স্যাম্পল শু রাখেন পা, অসুবিধা নাই। আমরা এখন কিভাবে ক্লাসটা ছাড়বো, আমরা 100তে করে কতটুকু করে 100তে করে আমরা ক্লাসটা একটু ছাড়ি, অল্প অল্প একদম স্লো মোশনে। তবে এখানে আরেকটা কথা আছে, হ্যাঁ আরেকটা কথা আছে কি, আমি যখন স্টারটা যখন ধরবো, ক্লাসটা যখন ধরবো, ধরার পরে আমার এই যে পায়ের মুড়াটা কিন্তু এটা কিন্তু বডির সাথে কিন্তু অ্যাডজাস্ট থাকবো। ধরার পরে এটা কিন্তু বডির সাথে অ্যাডজাস্ট থাকবে। দেখেন এটা আমরা পায়ের মুড়াটা এখানে থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নামলে নিচে বডিতে একটা গর্তের মতো আছে, অটোমেটিক গর্তের মতো আছে। এই গর্তটার মধ্যে আপনার এখানে ক্লাস করতে করতে পায়ের মুড়াটা এখানে একটা গর্ত হয়ে গেছে, ঠিক আছে। তাই দেখি এই যে এখানে, এই যে এই জায়গাটা আমরা ক্লাসটা একটু একটু করে ছাড়বো। ছাড়ার পরে গাড়িটা যখন রান হয়ে যাবে, আস্তে আস্তে যখন রান হবে, আমাদের ফাটা ওই পজিশনে থাকবে, ঠিক আছে। হালকা স্টার্টার ধরেন, ক্লাসটা ফুল করেন, স্টার্টার ধরেন, হ্যাঁ হালকা স্টার্ট বাড়িয়ে দেন। হ্যাঁ এখন আমরা ক্লাসটা কিভাবে ছাড়ি, এক চুল ছাড়েন। কতটুকু ছেলে গাড়ি হাঁটে এখন 100% ধরা আছে না, এখান থেকে কতটুকু পা আমি উঠে নিয়ে আসলে আমার গাড়িটা হাঁটে, আমি এটা একটু অনুমান করি, একটু একটু করি, বাস। এই আমাদের গাড়ি এখন হাঁটতেছে না, এখন হাঁটতেছে। তাহলে আমরা এই কতটুকু পরিমাণে পাটা উঠেছি, এই যে এই আইডিয়াটা আমি নেওয়ার চেষ্টা করবো, কি এই আইডিয়াটা নেওয়ার চেষ্টা করবো। একটু ধরেন, ডান পাটা একটু বাড়ি দেন, একটু ধরেন, হালকা করি, সামান্য ধরেন, আমি সামান্য পরিমাণ ধরেন। আমি এটা বুঝে দিচ্ছি, যারা মোটরসাইকেল যখন চালান তাহলে এটা অবশ্যই বুঝবেন, ঠিক আছে। যে একটু একটু ধরেন, ক্লাস হারিয়ে না, ক্লাস জায়গা থাকে যেখানে আছে সেখানে একটু ধরেন, ডান পাটা একটু ধরেন, ডান পাটা একটু ধরেন, সামান্য পরিমাণ একটু ধরেন, দেন ধরেন না, একটু চালাতে হালকা অল্প, এই বাস, এইভাবে থাকো, এইভাবে থাকো। আমি অ্যাক্সেলেটর যতই ধরি, বেশি ধরি কম ধরি, আমার কোনো সমস্যা না, যদি আমি ক্লাস না ছাড়ি, যদি আমি ক্লাস না ছাড়ি। আমি এটা ভয় থাকবে কখন, যখন আমি ক্লাস ছেড়ে দিব, তখন আমার এটা ভয় থাকবে, গাড়ির রান বেশি হয়ে যাবে, ঠিক আছে। আমি অ্যাক্সেলেটর মনে করেন এখন আমি 50% অ্যাক্সেলেটর ধরলাম, কিন্তু আমি ক্লাসটা ছাড়লাম না, তাহলে আমার গাড়ি কিন্তু হাঁটবে না। দেন একটু করে ক্লাস করেন, একটু ক্লাস করেন, অ্যাক্সেলেটর থাকুক, যে তুমি বলছেন এই দুটো থাকুক, এই তাহলে আমার গাড়িটা কি এখন হাঁটতেছে। আমি স্ট্যান্ডে ধরুন হালকা, একদম লুজ, বডি একদম স্মুথলি ইজি, হাত করা যাবে না, কি বডি হাত করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ দেন আস্তে আস্তে যান। হ্যাঁ এখন 100% ক্লাস করেন, এই ক্লাসটা 100% করেন, অ্যাক্সেলেটর সারি ব্রেকে মারা দেন, আস্তে করে ব্রেকে মারা দেন, তো হাঁট না, এটা স্মুথলি আস্তে ভাবে একদম নরমালি, ঠিক আছে। হ্যাঁ এখন আমরা স্টার্ট ধরা দরকার না, একটু ক্লাস করেন, একটু ক্লাস করেন আস্তে, একদম খুব সাবধানতার সাথে। ও ও বেশি হয়ে গেছে। এখন কিন্তু সারা একটু স্পিড হয়ে গেছে, এত স্পিডে ছাড়া যাবে না, আরো রিল্যাক্সে ছাড়তে হবে, ঠিক আছে, একদম একটু করে। এখন আমার গাড়ি হাঁটতেছে না, হ্যাঁ হাঁটতেছে। এখন আমি আরেকটু ছাড়তে পারি, একটু ছাড়েন, একটু অল্প, এই আমার গাড়ি হাঁটতেছে, ঠিক আছে। এখন গাড়ি হাঁটাক একটু যাক। এখন আমি যদি স্টার্টারটা চাপা দিই, তাহলে আমার গাড়ির গতি বেড়ে যাবে, কি যদি ডান পাটা আমি চাপা দিই, কিন্তু আমার গতি এখন বাড়ানোর দরকার, আমি আগে গাড়িটা নিয়ন্ত্রণ শিখবো, কিভাবে গাড়িটা কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণ করতে, আমি জিনিসটাকে শিখবো। এটা যখন আমার আয়ত্ত হয়ে যাবে, এরপর আমি গতি বাড়তে বেশিও দিতে পারি, কমও দিতে পারি, তখন এটা আমার মনের মতো করি, ঠিক আছে। হ্যাঁ দেন এখন আমরা দাঁড়াবো, আবার ক্লাস ব্রেক করেন, ফুল ক্লাস আগে ক্লাস, এটা বাম পাটা ফুল করেন, 100% করেন, আস্তে করে ব্রেক করেন, আস্তে ব্রেক, এটার নাম হচ্ছে ক্লাস ব্রেক। আগে ক্লাস পরে ব্রেক, এটার নাম হচ্ছে ক্লাস ব্রেক, ওইটা না, ওইটা হচ্ছে অ্যাক্সেলেটর। এখানে আমি 100% ক্লাস করবো, ক্লাস করে আস্তে করে আমি ব্রেক দিব, ঠিক আছে। দেন এখন একটু করে ব্রেক ছাড়েন, আগে ব্রেক ছাড়তে হবে, আমার ব্রেক, হ্যাঁ ব্রেক ছাড়ে একটু ক্লাস ছাড়েন, অল্প আস্তে, খুব সাবধানতার সাথে, বাস। হ্যাঁ হয়েছে, বাস, এইটুকুই। এই যে এখন আমার হাঁটতেছে না, হ্যাঁ